ভালোবাসা থেকে আমার এই এই পেশাতে আসা। আপু দুলাভাই দেখতাম তাদের বাসায় অনেক প্রচুর গাছ লাগাইতো, তো ওখান থেকেই ভালো লাগা শুরু। আমার বাসার পাশে একটা স্যার ছিল, উনি গাছ করতো। আমি দেখতাম অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল ফুটতো, সেটা দেখে আমার অনেক ভালো লাগা কাজ করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে যেটাতে কমফোর্টেবল মনে করে বা যেটার প্রতি যার ভালোবাসা, আমার মনে হয় সেটা করাই তার জন্য শ্রেয়। কারণ আমার চাকরিতে আমার মন টানে না, সেখানে আমার পরাধীনতা মনে হয়। এজন্য আমি স্বাধীনতা, আমার গাছকে ভালোবাসা, আমি যেটাকে ভালোবাসি আমি সেটাকেই পেশা হিসাবে নিয়েছি। আমার আসলে জামা কাপড় কিনলে আমি কিনতাম না তেমন একটা, আমি গাছ কিনতাম আমার ওই টাকাগুলো দিয়ে। ভালো লাগতো, এটা আমার ভালো লাগা ছিল। আসলে সবাই গাছপ্রেমী ওভাবে হয় না, কিন্তু শখের বসে গাছ দেখলাম পছন্দ হয়ে গেল, তখন একটা একটা করে নিতে, তো তার তখন একটা পুরো বাগান হয়ে যায়। আমি বিভিন্ন নার্সারি থেকে কম দামে ছোট ছোট চারা গাছ কিনতাম। তখন টাকা ছিল না, খুব কষ্ট ছিল। একটু করতে করতে ভালো লাগা কাজ করে, অনেক সুন্দর ফুল ফুটে, এর মধ্যে নেশা ঢুকে যায়। আস্তে আস্তে এমন সংগ্রহ করছে যে এক মাসে 60,000 টাকারও শখে গাছ কিনছি। 6 থেকে 8,000 টাকা নিয়ে এটা আমি শুরু করছিলাম। তো এখন দেখা যাচ্ছে বর্তমানে আমার একটা কর্নারে দেখা যাচ্ছে 50,000-60,000 টাকার গাছ পড়ে থাকে। তো আমি অল্প সামান্য পুঁজি থেকে আমার এই এত বড় পরিসরে চলে গেছে। আমার কাছে সর্বোচ্চ মূল্যের গাছ দেখা যাচ্ছে, কিছু গাছ আছে যেগুলো 1500, 2000, কিছু গাছ আছে 3000, এরকম আর কি, ভ্যারাইটি এবং বয়স বন সে অনুযায়ী আর কি দাম আর কি। পড়াশোনার ফাঁকে এই কাজটা করতেছি, আমার নিজের হাত খরচটা আমি নিজে চালাই, বাসা থেকে আর নেওয়া হয় না সেমনভাবে টাকা। আমার এখানে এখন সর্বনিম্ন 50 টাকা কাজ হচ্ছে, সর্বোচ্চ 10,000। গাছের প্রতি অনেক ভালোবাসা কাজ করে। আমি যদি অন্য কাজ করতে যাই, গাছ থেকে আমি দূরে সরে যাব। এই কারণে আমি গাছের প্রতি প্রফেশনালভাবে নিই। আমার কাছে মোটামুটি এখন প্রায় 200+ কালেকশন আছে। সকল ধরনের শোভাবর্ধন ফুলের গাছ, ক্যাকটাস, ইনডোর প্ল্যান্ট, সাকুলেন্ট, ফলজ গাছ, মশলা জাতীয় গাছ। অ্যাডিনিয়াম আছে 200+ কালার হবে অ্যাডিনিয়াম, অর্কিড আছে ওরকম 50 ভ্যারাইটির, সাকুলেন্ট আছে এরকম, ক্যাকটাস আছে বেশ কিছুই। প্রথমে আমি পিটুনিয়া করতাম, 60-70 টব পিটুনিয়া করতাম ছাদ বাগানে। আমরা মূলত বর্ষার সিজনটাতে আমাদের গাছটা রোপণ করার মেন সময়, মাটিটাতে পানি কম দিতে হয়, আর এই সময় গাছ লাগালে গাছটা মরার সম্ভাবনা খুবই কম থাকে। পানি সকালে, একদম সকালে এবং সন্ধ্যার পরে দিলে ভালো হয়। বৃষ্টির দিনে তো তেমন গাছে পানি দিতে হয় না, কিন্তু একটা মাথায় রাখতে হবে, যেন পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হতে হবে। একটা গাছ অনেক সময় মারা যাইতেই পারে, অনেক কারণে গাছ মারা যায়, দেখা যাচ্ছে যে কোনো রোগ বালাইয়ের কারণে মারা যেতে পারে, অনেক সময় গাছ মারা যায়। তো যখন একটা গাছ মারা যায় আসলে অনেক খারাপ লাগে। এগুলো এক একটা গাছ সন্তানের মতো, যখন একটা গাছ নষ্ট হয়ে যায় তখন হয়তো প্রকাশ্যে কান্না করতে পারি না, কিন্তু নিজের মনের মধ্যে অনেক কষ্ট লাগে, নিজের মনের মধ্যে কান্না করি, তখন যে খুবই খারাপ লাগে এই বিষয়টা। আমরা ফুল গাছকে দুইটা ক্যাটাগরিতে আমরা রাখি সবসময়। একটা হচ্ছে যে সিজনাল ফুল, আর একটা হচ্ছে যে আপনার পার্মানেন্ট, সব সময় থাকে। একটি গাছ লাগালে দেখা যাচ্ছে 10 বছর 15 বছর এর চাইতে অধিক লং টাইম আপনি বেঁচে থাকে। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে আছে গন্ধরাজ আছে, বেলি আছে, হাসনাহেনা আছে, টগর আছে, বিভিন্ন ধরনের পাতাবাহার শোভাবর্ধনের জন্য আছে। আর একটা গাছ আছে আপনার আরেকটা ক্যাটাগরিতে আমরা রাখি যেগুলো সিজনাল গাছ, শীতকালীন কিছু আমরা গাছ করি, যেমন গাঁদা ফুল, কসমস, জিনিয়া, এই ধরনের গাছগুলো আমরা, আরও অনেক নাম আছে, ডালিয়া, এই ধরনের গাছগুলো আমরা করে থাকি। একজন বাগানি আমাকে ইন্সপায়ার করছে যে তোমার তো অনেক গাছ হয়ে গেছে, তুমি কেন সেল করো না? তখন আমি বললাম যে ভাইয়া এটা গাছ সেল করবো, আমার তো লজ্জা লাগতেছে। তখন উনি আমাকে বলল যে তুমি তো চুরি করতেছো না। তখন ভালো লাগলো, যে এটা ভেবে দেখলাম যে উনি সত্যি কথা বলছে, তো তখন থেকেই সেল করা শুরু হয়েছে। আমার অনলাইনটাই বেশি করা হয়, অফলাইন কম। আমার অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট এগুলো আমার বেশি বিক্রি হয়, অ্যাডিনিয়াম এগুলো বেশি সেল হয় আমার। ইনডোর আউটডোর সবগুলো আছে এর মধ্যে। আপনার কিছু প্রজাতি আছে অনেক লং লাস্টিং, যেমন স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, মনস্টারা, এই ধরনের যে কিছু এগ্লোলিমা জাত, মূলত আমরা সহজ ভাষায় বললে কচু জাতীয় যেগুলো গাছ আছে, এই গাছগুলো আপনার হচ্ছে যে ইনডোরে খুব শক্তিশালী গাছ, তো এগুলো ইনডোরে টিকে থাকে, সহজে নষ্ট হয় না। আর কিছু গাছ আছে সেমি ইনডোর, এগুলো দেখা যাচ্ছে যে আপনার বেলকনিতে হালকা আলো রোদ পায়, এমন জায়গাতে আপনার সেমি ইনডোরগুলো আপনার ভালো হয়। আমি এখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমার মাসে দেখা যাচ্ছে 50,000 টাকা প্লাস আমার আসে। তো আমি যদি কোনো একটা চাকরিতে যাইতাম, হয়তো আমি এমন অ্যামাউন্ট পাইতাম, কিন্তু আমার যে স্বাধীনতা, আমার ভালো লাগা,
আমি সেখান থেকে পাইতাম না। আমি যখন বেকার হয়ে থাকবো তখন দেখা যাচ্ছে আমার কোনো কিছুতেই ভালো লাগবে না। বেকার জীবন আসলেই অনেক বেদনাদায়ক। সমাজের কাছেও এটা কটু চোখে দেখে। চাকরির পিছে না ছুটে আমরা কোনো না কোনো একটা কিছু নিয়ে কাজ করি, উদ্যোক্তা হই। এতে নিজেও স্বাবলম্বী হব, আমার দেশের বেকারত্বটাও দূর হবে।